হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা এপিসোডে। আজকের এপিসোডে আমি পিঁপড়া ডিম সংগ্রহ করব, আর ওই সংগ্রহকৃত পিঁপড়া ডিম দিয়ে আমি নদীতে বড়শি দিয়ে মাছ মারতে যাব আর দেখব আজকে আমি কি মাছ পাই। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে নদীতে কারেন্ট জাল নিয়ে গিয়েছিলাম, আর ওইখানে কিন্তু প্রচুর পরিমাণ আইড়, ঘাওড়া এসব মাছ ধরা পড়েছিল। দেখি আজকে বড়শি নিয়ে কি মাছ পাওয়া যায়। অবশ্যই আপনারা পাশে থাকবেন, কন্টিনিউ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আর আমার আইডিটাকে ফলো করে দিবেন। তো চলুন আজকে পিঁপড়ার ডিম সংগ্রহ করা যাক, আর দেখতে থাকুন কিভাবে আমি পিঁপড়ার ডিম সংগ্রহ করি। প্রথমত আমি চলে আসলাম আমাদের এলাকার লোকাল পাহাড়ে, আর এই পাহাড়ি গাছগুলোতে কিন্তু অনেক পিঁপড়ার বাসা হয়। আর যেহেতু এটা শীতকাল, আর শীতকালে কিন্তু তুলনামূলকভাবে পিঁপড়ার বাসা একটু কমই হয়। তো আমি এখন ঘুরে ঘুরে দেখব কোথায় পিঁপড়ার বাসা আছে। আর বাসা যদি পাই তাহলে এই যে আমার কাছে একটা ছাতা নিয়ে এসেছি আর একটা লাঠি নিয়ে এসেছি, আর এই ছাতার সাহায্যে আমি কিন্তু পিঁপড়া ডিম সংগ্রহ করব। যেহেতু আমি নতুন, আমি কিন্তু সেরকমভাবে প্রফেশনালি পিঁপড়ার ডিম ভাঙি না। যারা পিঁপড়ার ডিম ভাঙে প্রফেশনালি, তারা কিন্তু ছোট করে আলাদাভাবে ওই একটা ঝুড়ি বানিয়ে নেয় নেট দিয়ে। তো আমি এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকি আর খুঁজতে থাকি পিঁপড়ার বাসাগুলো, কিন্তু কোথাও পিঁপড়ার বাসাগুলো খুঁজে পাচ্ছিলাম না। আর পিঁপড়ার বাসাগুলো খুঁজে পাচ্ছিলাম না বলে আমি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘোরাফেরা করতে থাকি, কিন্তু কোথাও পিঁপড়ার বাসাগুলো দেখা যাচ্ছিল না। হঠাৎ করে আমি একটা জিনিস দেখতে পাই। পিঁপড়ার বাসা খুঁজতে খুঁজতে হঠাৎ আমার চোখের সামনে একটা মৌচাকের বাসা পড়ে যায়। বাসাটা ছোট হলেও কিন্তু আমার মনে হচ্ছে এখানে মধু হবে। আমি আপনাদেরকে বাসাটা দেখাই। যাই হোক, আমি কিন্তু আজকে মধু সংগ্রহ করতে আসি নাই, আমি সংগ্রহ করতে এসেছি পিঁপড়ার ডিম। তাই আর ওইটার দিকে বেশি নজর দিলাম না। যদি কিনা আপনাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই এই মৌচাক ভাঙতে আসবো আরেকদিন। তো আমি আজকে আবার কন্টিনিউ আমি পিঁপড়ার বাসা খুঁজতে থাকবো। তো ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি চলে আসলাম ইন্ডিয়াতে। আমাদের এলাকাতে যে লোকাল পাহাড়গুলো ছিল ওইখানে অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু কোথাও বাসা খুঁজে পাই না। যতগুলা বাসা খুঁজে পাইছি সবগুলা কিন্তু আমার সাধ্যের বাইরে, অনেক উপরে ছিল। তাই আমি ওইগুলোতে আর চেষ্টা না করে চলে এসেছি বরাবর ইন্ডিয়াতে। এই যে প্লেসটা আছে এই প্লেসে কিন্তু একসময় অনেক প্রচুর পরিমাণে বাসা ভাঙতাম। তাই আমি আজকে ভরসা করে এখানে চলে এসেছি। দেখা যাক এই প্লেসে এখন কি পাওয়া যায়। তো আসতে না আসতেই একটা বাসা খুঁজে পেলাম। এটাকে এখন আমরা ভাঙবো, দেখি এটাতে ডিম হয় কিনা। প্রথমে আমি ছাতাটাকে এরকমভাবে ওপেন করে নিচ্ছি। তারপর এই যে বাঁশের আগা থেকে আমি কিছুটা এদিকে রশির সাহায্যে আমি বেঁধে দেব। এটাকে ভালোভাবে গিট দিয়ে দেব যাতে এটা আপ ডাউন না করে। তারপর আমি এটাকে এখানে বেঁধে দেব। আমার এটা কিন্তু কমপ্লিট। আমি এখন যদি বাসাটাকে এভাবে নাড়াচাড়া দিই এইখানে ডিমগুলো এসে পড়বে। তো এখন আমি বাসাটাকে ভাঙবো। আমি যদি দূর থেকে এই ভাঙাভাঙির প্রসেসটা দেখাতাম তাহলে হয়তো আপনারা ভালোভাবে দেখতেন না। তাই আমি কষ্ট করে আমার ক্যামেরাটা, আমার যে লাঠি আছে ওইটার সাথে আমি ভালোভাবে আটকে দিই। আর আটকে দেওয়ার পর আমি পুরো প্রসেসিংটা আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাসাটা আছে ওইটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ডিম আছে। আর ডিমগুলোকে প্রোটেক্ট করার জন্য যে কর্মী পিঁপড়াগুলো আছে সেগুলো কিন্তু খুব পরিশ্রম করছে বা কঠোরভাবে তারা ডিমগুলোকে ধরে রাখার চেষ্টা করছে। ভালোভাবে ঝাঁকাঝাঁকি করার পর আমার যে ছাতাটা আছে ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট ডিম পড়েছে। যতটুকু ডিম হয়েছে আই হোপ আমার এইগুলা দিয়ে চলে যাবে। তাই আমি খুব সাবধানতার সহিত আমি ডিমগুলো নিচে নামাই, নিচে নামিয়ে এইগুলোকে পরিষ্কার করি। ইনশাল্লাহ আজকে যতটুকু ডিম পেয়েছি আমি একদিন অনায়াসে ফিশিং করতে পারবো। আরেকটা কথা, ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে কিন্তু ফিশিংয়ের যে পার্টটা ওইটা আমি আলাদাভাবে রেকর্ড করব। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।